আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা বলবো কি, বিএমপি করতে প্রচুর প্রশিক্ষণ লাগে, প্রচুর ভালোবাসা থাকতে হয়, প্রচুর নির্যাতন স্বীকার করতে হয়, তারপরে বিএমপির দল করা যায়, বিএমপিকে সাপোর্ট করা যায়, বিএমপিকে ভালোবাসা যায়। এখন আসেন মূল্য কথা, কিভাবে বিএমপিকে এত পরিশ্রম করতে হয় বিএমপির দল করলে। সর্বপ্রথম আসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেনাবাহিনী ছিল, একজন মেজর ছিল, কর্নেল ছিল। তারপরে উনি রণক্ষেত্রে যুদ্ধ করেছে, যুদ্ধ করে উনি বৈশা থাকে নাই। যখন জিয়া রহমান দেশের হাল ধরেছিল কীভাবে জানেন? যখন শেখ মুজিবুরকে হত্যা করেছিল, তাহলে দেশের মানুষকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের হাল ধরেছিল, রাষ্ট্রীয় দায়িত্ব হাতে তুলে মাথায় নিয়েছিল। শুধু তাই নয়, নিয়ে এই দেশের জনগণের ভাগ্য কিভাবে পরিবর্তন করতে হয় জিয়া রহমান সেইভাবে রাষ্ট্রীয় পরিচালনা করেছিল। সেই দেশের জনগণ ভাগ্য পরিবর্তন হয়েছিল। এদেশের মানুষ ভাত খাইতে ভাত পাইছিল না, এদেশে ভাতের ব্যবস্থা করেছিল, কাপের ব্যবস্থা করেছিল, কলকারখানা কর্মের ব্যবস্থা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এত নির্যাতন, এত অত্যাচার, এত দেশে ভালোবেসে তারপরে তাকে নির্মমভাবে হত্যা করেছে দুষ্টকারীরা, দেশ বিদেশি কিছু ষড়যন্ত্রকারীরা। তারপরে এখানে এর থেকে আসেন। তারপরে যখন স্বৈরাচার এরশাদ 9 বছর দেশ শাসন করেছিল, এই দেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছিল, তখন বেগম জিয়া কঠিন আন্দোলনের মাধ্যমে 9টি বছর সংগ্রাম করে গিয়েছিল এই দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে যুদ্ধ করে স্বৈরাচারের বিরুদ্ধে বেগম জিয়া নির্বাচিত হইয়া এমপি হইয়া প্রধানমন্ত্রী হয়েছিল। এর আগে বেগম জিয়া অনেক মামলা হামলা, জেল জুলুম, এরশাদের আমলেও জেলে গেছে। তারপরে বেগম জিয়া দেশের হাল ধরার পরে এই দেশের সুশিক্ষার্থীর দ্বারা, স্বাস্থ্যক্ষেত্রের থেকে দ্বারা এমন কোনো উন্নয়ন নাই বেগম জিয়ার হাত ধরা যে না হয়। এই বেগম জিয়া এই নির্যাতন করে শেষ হয় নাই। তারপরে এই আওয়ামী লীগ সরকার 11 নির্যাতন পরিকল্পিতভাবে বেগম জিয়াকে ক্ষমতাতে শেষ করে দিয়েছিল। পরিকল্পনাভাবে কিছু বিপক্ষগামী সেনাবাহিনীর দ্বারা 11 ঘটনা ঘটায়া বেগম জিয়াকে কী নির্যাতন করেছে দেখছেন। তাকে মামলা দিছে, হামলা দিছে, 42 বছরের বাড়ি থেকে তাকে এক কাপড়ে বার করেছিল বেগম জিয়াকে। তারপরে বেগম জিয়া দেশের হাল ছাড়ে নাই। এই নির্যাতন, মামলা, জেল জুলুমের মাধ্যমে থাইকা তার একটা সন্তান হারিয়েছে, নির্মমভাবে স্বৈরাচার সরকার হত্যা করেছে। তার আরেকটি সন্তান নির্মমভাবে নির্যাতন করে হাড় মাংস মাজা ভেঙে বিদেশের বাইরে পাঠিয়েছিল এই শেখ হাসিনা 11 সরকার, স্বৈরাচার সেনাবাহিনীর সমর্থক সরকার। তারপরে বেগম জিয়া কত নির্যাতন সহ্য করছে, তারপরে জেলের ভিতরে দিচ্ছে। করোনার সময় তাকে জামিন দেয় না, বারবার বিএনপির নেতারা এই কোর্ট কাছারিতে ঘুইরা কত আবেদন করে তাকে জামিন করাইতে পারে নাই। সেই বেগম জিয়া দেশ একটা কথাই বলেছিল, এই দেশ আমার, মাটি আমার, দেশের প্রতি ভালোবাসা আমার। তারপরে এই দেশ ছেড়ে বেগম জিয়া কখনো যায় নাই, দেশের প্রতি মৃত্যুর আগ পর্যন্ত দেশের প্রতি তার ভালোবাসা ছিল। এই ভালোবাসার প্রমাণ বেগম জিয়া নিজে দিয়ে গেছে কীভাবে? আজকে হয়তো বেগম জিয়া মৃত্যুর পরে এই দেশের মানুষ বেগম জিয়াকে কী ধরনের ভালোবাসছে, দল মত নির্বাচল বিশ্বে তাকে ভালোবাসছে। আর জন্য বলেছি বিএনপি করা সহজ কথা না, অনেক কঠিন। শুধু এইখানে শেষ নাই, এই তারেক জিয়াকে 17 বছর নির্যাতন দেশের বাইরে রেখে সে এই দেশের জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদ গঠন করেছে, এই সংসদে প্রধানমন্ত্রী হয়েছে। দেখেন তো বিরোধী দলের আচার ব্যবহার সংসদের ভিতরে বাইরে কিভাবে তারেক জিয়াকে নিয়ে নুরঙ্গা কথা বলে। তারপরে তারেক জিয়া একবার মাথা উচ্চা করছে, করে নাই। এই দেশ সাধারণ, তার বাবা যেভাবে চলছে সাধারণ জনগণের সাথে এইভাবে তারেক রহমান চলে। দেশ কিভাবে উন্নত হয়, সংসদে দাঁড়িয়ে বলছে, মাননীয় স্পিকার এই চেয়ারটা শান্তির চেয়ার না, বিশাল গরম চেয়ার। তারেক জিয়া নিজে বলেছে, বুঝলে গেছেন কি আপনারা? তার জন্য বলেছি আজকে তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচনের ইশতেহারে যা বলেছিল হারে হারে পূর্ণ করতেছে। এর জন্য বলেছি বিএনপি করা তো সহজ না। বিএনপি করলে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়, প্রচুর পরিমাণ প্রশিক্ষণ দিতে হয়, প্রচুর পরিমাণ নির্যাতন সহায় করতে হয়। ছাত্রদল বলেন, যুবদল বলেন, শ্রমিক দল বলেন, কর্মী বলেন, নেতা বলেন,
সবার এরকম পরিশ্রম করে বিএনপির দলকে সাপোর্ট করা যায়। তার প্রমাণ 17 বছরে এত নির্যাতন অত্যাচারের পরও বিএনপির কোনো নেতা কর্মী দেখছেন দল ছেড়ে চলে গেছে, যায় নাই। কারণ বিএনপির দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতের গড়া। একটা শব্দ এখানে ব্যবহার করা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিশাল বরকত, এই বরকতের মাঝে দিয়া হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাতীয়তাবাদী আদর্শ ভিত্তিক দলটা গঠন করে গেছে। আজকে যারা বিএনপি করেন, ছাত্রদল করেন, যুবদল করেন, যে কোনো দল করেন, শ্রমিক দল করেন, সবাই প্রচুর পরিমাণ পরিশ্রমের বিনিময় আজকে এই দলটা এই জায়গায় আসছে। দেশের প্রতি ভালোবাসা থাকলে বিএনপি বারবার নির্যাতন হয়, নির্যাতনের শিকার হয়ে তারপরে দেশের সেবা করার সুযোগ পায়। যারা আমার ভিডিওটা দেখবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। যদি ভালো লাগে কথাগুলি শুনবেন। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আপনাদের প্রতি সবসময় আমার ভালোবাসা কৃতজ্ঞতা আছে, ইনশাল্লাহ থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুল্লাহ।